তো হ্যাপি অন এমপিটো তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম তোমাদের এই যে সিলেবাস রাজনৈতিক তথ্য ভিত্তিগত ধারণা এই সিলেবাসের উপরে হয়তো টোটাল 4টে পরীক্ষা হবে এই বছরে, মানে 2025-এ। বাট আমি ভুল ছিলাম, অ্যাকচুয়ালি টোটাল 5টা পরীক্ষা অ্যাকচুয়ালি হবে। মানে ফার্স্ট সেমিস্টারদের 3টে, মানে হচ্ছে কি তোমার ফার্স্ট সেমিস্টার এমটিসি, ফার্স্ট সেমিস্টার মাইনর, ফার্স্ট সেমিস্টার অনার্স বা ডিএসসি 1। এবার তারপর হচ্ছে কিছু তোমাদের মাইনর, এই 4টে ভেবেছিলাম। বাট তার মধ্যে থেকে একটা এই এক্সট্রা পেপার আজকে হয়ে গেল এমডিসি মাইনর, এই সেম সিলেবাসের উপরে। এবার জাস্ট ভাবো, একটা জাস্ট এই পুচকে সিলেবাস মডিউল 1 আর মডিউল 2 জাস্ট তিনটে 6টা টপিক, এই 6টা টপিকের উপরে নর্মালি 5টা পরীক্ষা হচ্ছে। এবার অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, মানে ইংলিশের ক্ষেত্রে তোমাদের আমি বলি, যে অনার্সদের যে প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নটা মাইনরদের থেকে তুলেছিল না, তো এমডিসির থেকে তুলেছিল নাকি মাইনরদের থেকে তুলেছিল, এমন করছিল। সেটা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই হচ্ছিল না। এবং আর একটা জিনিস দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে কিছু লাইক পলিটিক্যাল সায়েন্সে বা একটা জিনিস দেখছিলাম, মানে কিছু কিছু জিনিস করছিল পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, মানে মাইনরের প্রশ্ন মাইনরদেরও দিচ্ছে। আমি তোমাকে বলি, আজকে তো এমডিসি মাইনর হলো, তো অলরেডি ফার্স্ট সেমিস্টারদের মাইনর পরীক্ষা হয়ে গেছে। তো মাইনরদের যে প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে, সেই প্রশ্নটা আবার হচ্ছে কি যে এমডিসি মাইনরদের দিয়েছে আজকে। সো এবার তুমি কোনো একটা প্যাটার্ন ফলো করে যে সাজেশনসটা বানাবে, দেন সেটা পসিবল নয়। আমি আজকে টোটাল সারাদিন এই পলিটিক্যাল সায়েন্সটা পড়েছিলাম, একটা সাজেশনস বানিয়েছি, বিকেলবেলা একটা স্টুডেন্ট কোশ্চেন্স দিল এমডিসি মাইনরের, দেখলাম যে কটা দিয়েছে দেন সে কটা পড়ে গেছে। এবার আমি কোন কোশ্চেন্সগুলো দেবো? তো সেটার জন্য জাস্ট কথাগুলো ভালো করে শোনো। আমি তোমাদের যেহেতু এটা লাস্ট ভিডিও বানাচ্ছি, মোটামুটি সমস্ত কিছু হচ্ছে কিছু তোমাদের এই ভিডিওটা দিয়ে দেবো। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দিয়ে দেবো, 5টা কোশ্চেন্স যেটা আছে সেটা দিয়ে দেবো। এবং এর আগের ভিডিওটাতে আমি তোমাদের দেখবে একটা কথা বলেছিলাম, যে প্রত্যেক কটা মডিউল ওয়াইজ যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেক কটা টপিক হচ্ছে কিছু ভালো করে দেখে নেবে। তাহলে কিন্তু মোটামুটি যেমন ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু করতে পারবে। এবার প্রিভিয়াস ইয়ারের দেখবে হয়তো তোমাদের টোটাল 5টা প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল আছে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে দাদা 5টা কোশ্চেন্স, এই বছর টোটাল 5টা প্রশ্ন আর আগের বছরের 4টে, আগের বছর 4টে প্লাস এই বছরের 5টা, এই হ্যাঁ আগের বছর 3টে প্লাস এই বছর হচ্ছে কিছু 5টা, 5 আর 3 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন সমস্ত কোশ্চেন্স করা কি পসিবল? হ্যাঁ পসিবল অ্যাকচুয়ালি। ধরো আগের বছরে যে প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টারদের, সেই প্রশ্নগুলো আবার হচ্ছে কিছু তাদের রিপিট হয়েছে কিছু কিছু প্রশ্ন, আবার ওদের প্রশ্ন আবার এমডিসি মাইনাদের কিছু প্রশ্ন রিপিট হয়েছে। তো সেমনভাবে দেখতে গেলে হয়তো বড্ডজোর 5 বা 10 থেকে 11টা মতো প্রশ্ন হবে, যদি 5টা পেপার জন্য পড়ো তুমি ভালোভাবে, তাহলে 11টা মতো প্রশ্ন হবে। সেই 11টা প্রশ্ন ভালোভাবে করে নেবে। এবার আমি আজকে সারাদিন ছিলাম এই পেপারটা নিয়ে, অনেক মাথা পুরো ঘেঁচে গেছে। তো মোটামুটি আমি তোমাদের যে কোশ্চেন্সগুলো দিচ্ছি, ইভেন হয়তো মডিউল 1-এ 5 থেকে 7টা প্রশ্ন, মডিউল 2-এ 5 থেকে 7টা প্রশ্ন, এবং তার থেকেও বলে দেবো। তাও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেবো এই টোটাল এতগুলো পেপারসের। মানে এর আগের বারে 3টে পেপার প্লাস এইবারে 4টে পেপার, টোটাল এখন তো একটা পেপার হয়নি। তো 7টা পেপারে হচ্ছে কিছু প্রিভিয়াসের আমি তোমাদের দিয়ে দেবো পরপর, একদম খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমি, সেগুলো ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, প্রথমে আমার সাজেশনটা দেখে নাও। ওখানটা আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছি, যেটা বলছিলাম যে প্রিভিয়াস ইয়ার করলে হয়ে যাবে, রিপিটেড কিছু কোশ্চেন আছে মার্চ করে পড়া যায়, সমস্ত কিছু আমি করে দিয়েছি। তাও তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেবো, যারা একটুখানি পড়তে চাইছো বা একটুখানি অ্যানালাইসিস করতে চাইছো তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা এই সিলেবাসটা ভালো করে দেখবে। প্রথমেই একদম প্রত্যেক কটা পেপারের ক্ষেত্রে টোটাল এখন অবধি 2024-এ 3টে পরীক্ষা, 2025-এ 3টে প্লাস আর একটা 4টে, টোটাল কটা পরীক্ষা হয়েছে এই সিলেবাসের উপরে? 3 3 6 7টা পরীক্ষা হয়েছে। একটা প্রশ্ন বা একটা টপিক একদম পুরো সেম, মানে প্রথমেই দিকতে সেটা হচ্ছে কি তোমার রাজনৈতিক ধারণার ক্ষমতা রিলেটেড যে প্রশ্নটা, এবং তারপরে কর্তৃত্ব। তো আমি একটা প্রশ্ন ভাবছিলাম, ইভেন আমি আজকে দুপুরবেলা একটা স্টুডেন্টকে ফোনও করেছিলাম, যে তোমাদের এবার ক্ষমতা ও কর্তৃত্বটা ইম্পর্টেন্ট সম্পর্কটা। তো দেখলাম যে এমডিসি মাইনরদের যে পরীক্ষাটা হলো আজকে সেটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি বলবো, যেটা বলছি মোটামুটি আমি ওকেও বলেছিলাম যে মানে তোমাদের একটা প্রশ্ন বলেছিলাম সার্বভৌমিকতার ভৌগোলিক তথ্য, ওটাও দিয়ে দিয়েছে এমডিসি মাইনরের। এবার তুমি কোনটা করবে? মানে প্রচণ্ড বাজে একটা সিচুয়েশন। তো তাও যে কটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি মোটামুটি ভালোভাবে করে যাও, তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা প্রত্যেক কটা টপিক, রাষ্ট্র রিলেটেড টপিক, জাতি এবং সার্বভৌমত্ব, এই 3 টপিক ভালো করে করে দেখে যাবে। প্রত্যেক কটা কোশ্চেন সেই 3 টপিক থেকে দেখবে যে দিয়েছে কিনা আমি। দেন এখানটায় সম্পর্ক আছে আইনের সাথে স্বাধীনতা,
এবং আইনের সাথে সাম্য, স্বাধীনতার সঙ্গে আইন এবং স্বাধীনতার সঙ্গে সাম্য। এইভাবে কিন্তু তিনটে সম্পর্ক হয়। তিনটে সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক দেখলাম যে বিশাল পরিমাণ দিচ্ছে, সেটা হচ্ছে কি যে তোমার সাম্য এবং স্বাধীনতা। এবং এই যে স্বাধীনতাকে লিবার্টি বলা হয়, এই লিবার্টি বলা হচ্ছে এবং ফ্রিডমও কিন্তু বলা হয়। তো ব্যাপারটা কিন্তু গুলাবে না, তোমাদের স্বাধীনতাটাকে মুক্তি হিসেবে করে দিচ্ছে, ঠিক আছে, মুক্তি। মুক্তি ভার্সব্র্যাকেটে লিখে রাখছে হচ্ছে কি যে লিবার্টি। তো মোটামুটি কিন্তু স্বাধীনতার ওইটা কিন্তু একই, তো ভালোভাবে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। সো এখানটায় যে টপিকগুলো বলেছিলাম আমি যেমনভাবে বলেছিলাম মোটামুটি তোমরা কিন্তু করবে, এর আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম। বাট প্রত্যেকটা টপিক রিলেটেড যে প্রশ্নগুলো হবে দেন সেগুলো ভালোভাবে দেখে যাবে। নেক্সট এখানটায় অধিকার আছে, ন্যায় বিচার আছে এবং স্বাধীনতা, এবং ন্যায় বিচারটা জন রলসের, ঠিক আছে। তাহলে এখান থেকে অধিকার পড়তে হবে, স্বাধীনতা পড়তে হবে। আর এখানটায় তিনটে প্রশ্ন হয় বলতে গেলে, এখানটা হচ্ছে কি দুটো প্রশ্ন হয়, আর এখানটা হচ্ছে কি রাজনৈতিক বাধ্যবাধকতা আর নাগরিকত্ব, এখানে দুটো প্রশ্ন হয়। তাহলে 2 2 4 আর 3 7, এখানটা 7টা প্রশ্ন হয়। এখানটায় তিনটে হচ্ছে কি সম্পর্ক, মানে এর সাথে এর সাথে, আর এখানটায় হচ্ছে কি তিনটে, আর এখানটায় একটা ধরে নাও তুমি। তা 3 3 6 7টা, তাহলে 14টার মধ্যে প্রশ্ন পড়ে গেলে মোটামুটি তোমার হয়ে যাবে। সে যে 8 10টা প্রশ্ন হোক না কেন আর যাই হোক না কেন, ঠিক আছে। তো সমস্ত কিছু মাথায় রেখে সমস্ত কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা প্রপার একদম সাজেশনস বানিয়েছি মোটামুটি। তাও আমার যেহেতু বানানো হয়ে গেছে, এটার কোশ্চেন্সটা দেখেছি আমি, আর কিছু চেঞ্জ করিনি। তাও তোমাদের বলে দিচ্ছি ওদের কোন কোন প্রশ্নগুলো পড়েছিল। যারা অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন জানো না, এটা বাংলা ভার্সন আছে, এটা ইংলিশ ভার্সন আছে, দেখে নিও, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আমি তোমাদের বলবো, ঠিক আছে। আইনের উৎস ওদের হচ্ছে কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওদেরকে কি দিয়েছে একটুখানি ভালো করে শুনে নাও। ওদের হচ্ছে কি যে তোমার মানে 5 মার্কসের জন্য আইনের উৎস দিয়েছে, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য দিয়েছে, তারপর হচ্ছে কি তোমার একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য দিয়েছে, রাজনৈতিক বাধ্যবাধকতা দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে 5 মার্কসের জন্য, ঠিক আছে। তো তোমরা এই আইনের উৎসটাও কিন্তু পড়ে নেবে, এবং আইনের উৎস থেকে একটা 15 মার্কসের প্রশ্ন আমি তোমাদের মুখে বলবো, দেন সেটা কিন্তু করে নেবে, ঠিক আছে। মানে আইন মানে কি একটা প্রশ্ন আমি তোমাদের বলছি। সো প্রথমে 5 মার্কের যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে কি তোমার জাতির ধারণা, ঠিক আছে। জাতির ধারণা, জাতি রাষ্ট্রের পার্থক্য যেহেতু নর্মাল হচ্ছে কি যে এমডিসি মাইনরদের দিয়ে দিয়েছে, বাট ফার্স্ট সেমিস্টার মাইনরদের 2025 দেয়নি, তো এটা কিন্তু করে নেবে এর সাথে। এবং তুমি চাইলে সম্পর্কটা করতে পারো, পার্থক্য এবং সম্পর্ক কিন্তু দুটোই করে নেবে, আর আইনের উৎসটাও কিন্তু করে নেবে, একসাথে মার্চ করে দিলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যে রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো, এটা একটা। আর সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা। তো এই তিনটে প্রশ্ন হচ্ছে কি সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে তিনটে, ঠিক আছে। তো এই তিনটে প্রশ্ন খুব ভালো করে করবে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নাও। এক হচ্ছে কি স্বাধীনতার সনাতনী ধারণা বা স্বাধীনতার ধারণা, রাজনৈতিক বাধ্যবাধকতা, ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্ররূপের রাজনীতি বা রাজনীতির ধারণা বা রাজনীতির আধুনিক অর্থ। এবার এখানটা কিভাবে পড়বে দেখো, তুমি না শুধু রাজনৈতিক আধুনিক অর্থটা পড়ে নেবে, আর তাহলে এটা হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে। শুধু এটা পড়ার সময় একটি ক্ষমতাকেন্দ্রিক পয়েন্ট অফ ভিউ থেকে আধুনিক রাজনীতির আধুনিক অর্থটা পড়ে নেবে। ক্ষমতাকেন্দ্রিক মানে ক্ষমতাটা যেন থাকে ওর মধ্যে, ঠিক আছে। মডার্ন পলিটিক্সের মধ্যে যেন পাওয়ারটা মেনশন থাকে, তাহলে এটা পড়ে নিলে কিন্তু তিনটে কোশ্চেন্সই কভার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ওয়েবারের কর্তৃত্ব ধারণা, এবং হচ্ছে কি তোমার রাষ্ট্রের ধারণার বিবর্তনের উপর একটি টিকা লেখো, বা রাজনৈতিক অনুগত্য সম্পর্কে বার্কারের ধারণা, এবং স্বাধীনতার মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো। এবার যদি বলো, এটা উপরে তিনটে মডিউল 1-এর প্রশ্ন। এবার যদি মডিউল 2 থেকে বলো, মার্ক্সের এই প্রশ্নটা করে নেবে, এবং হচ্ছে কি তোমার এই প্রশ্নটা করে নেবে, এবং ওয়েবারের এই প্রশ্নটা করে নেবে। কিন্তু এই তিনটে প্রশ্ন যেটা বললাম, এটা আসার চান্স খুবই কম অ্যাকচুয়ালি, মানে খুবই কম বলতে গেলে খুবই কম। শুধু মার্ক্সের এটা একটু ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন টাফ হয় তাহলে এটা দেবে, এইগুলো দেওয়ার খুব একটা চান্স নেই, ঠিক আছে। এবং এটা আসলে যদি 15 মার্কসের জন্য আসতে পারে, বোঝা গেছে। তো মোটামুটি একটু আধটু জাস্ট দেখে রাখবে, এবং ওই তিনটে প্রশ্ন পড়ে যাবে। কেন বলছি, কেন তোমাদের 5টা প্রশ্ন আছে, 3টে করতে হয়। তো এই 3টে প্রশ্ন কিন্তু মডিউল 1-এর সবকটা 5 মার্কস এবং সবকটা 15 মার্কস করে গেলে মডিউল 2টা আর করতে হয় না 5 মার্কসের জন্য, শুধু 15 মার্কসের জন্যই করতে হয়, বোঝা গেছে। কি বলতে চাইলাম আর একবার বলি, 5টা প্রশ্ন দেয়, তার মধ্যে প্রথম 3টে প্রশ্ন হচ্ছে কি দেখবে তুমি মডিউল 1 থেকে দিয়েছে, তাহলে দুটো প্রশ্ন মডিউল 2 থেকে দেয়, আমাদের লিখতে হচ্ছে 3টে। এই দুটো প্রশ্ন মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন না করলেও চলে। তো সেই কারণের জন্য বলছি মোটামুটি এইগুলো তোমার না করলেও চলবে অ্যাকচুয়ালি, এটা জাস্ট 15 মার্কসের জন্য দেখে রাখতে পারো। এবার একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছিলাম, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, উন্নয়নমূলক গণতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এখানটার মধ্যে এটা একটুখানি জাস্ট দেখে রাখবে। এবার হচ্ছে কি যে আসি এখানটায়। এবার আমি সাজেশনের মধ্যে বহুত্ববাদী তথ্য রেখেছিলাম, তো ওদের নর্মাল হচ্ছে দিয়ে দিয়েছে। কি হয়েছে দেখো, এবছর 2025-এর কথা বলছি আমি, 2025-এ ফার্স্ট সেমিস্টার মাইনরদের হচ্ছে কি যে মানে সার্বভৌমিকতার একাত্মবাদ দিয়েছিল, এবং এই সেম বছর, এটা ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, এমডিসি মাইনরদের বহুত্ববাদী তথ্য দিয়েছে। এবার তোমাদের সেম মাইনর পেপারে কোন দেবে না দেবে সেটা বলা যাচ্ছে না, তোমরা কিন্তু একাত্মবাদ এবং বহুত্ববাদ দুটোই পড়ে রাখবে। বাট এখানটায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা আইন ও মুক্তি বা স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এবং যেটা বলছিলাম তোমাদের মুক্তি
মানে লিবার্টি এবং ফ্রিডম ব্যাপারটা কিন্তু একই, বোঝা গেছে? তো এটা পড়ে রাখবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস উল্লেখ করো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এটা বলেছিলাম আজকে একটা স্টুডেন্টকে, নর্মাল হচ্ছে কি দিয়ে দিয়েছে, বাট তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রথম পার্টটা, এইটুকু পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস বৈশিষ্ট্য, ঠিক আছে? এবং তোমরা কর্তৃত্বটা দেখে রাখবে এখান থেকে, কর্তৃত্ব কী এবং এর শ্রেণীবিভাজন বৈশিষ্ট্য পার্থক্য লেখো, মানে ক্ষমতার কর্তৃত্বের মধ্যে বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য আর শ্রেণীবিভাজনটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার এখানটায় হচ্ছে কি যে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ, বা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এখানটা কিন্তু 3টে স্টার মার্ক করা আছে, এটা এবং এটা 3টে স্টার মার্ক করা আছে, 3টে স্টার মার্ক খুব ভালো করে নেবে। এই প্রশ্নটাই সাম্য রেটের প্রশ্নটা 5 মার্কস দিতে পারে, 50 মার্কসের দেওয়ার চান্স নেই। নেক্সট, তুমি কি মনে করো যে স্বাধীনতা এবং সাম্য সম্পর্কযুক্ত? নেক্সট, আইন ও সমতা হচ্ছে কিছু সম্পর্ক। এই দেখো 3টে সম্পর্ক হয় অ্যাকচুয়ালি, যেটা প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলেছি এটা, দেন তারপর আরও এই দুটো সম্পর্ক। সো 3টে সম্পর্কের মধ্যে সবসময় যে পরীক্ষাতে যে প্রশ্নটা দিচ্ছে সেটা হচ্ছে কিছু এটা, মানে এই প্রশ্নটা যতবার পরীক্ষা হয়েছে তো তার মধ্যে মানে 2024 বলো আর 2025 বলো, টোটাল 7বার পরীক্ষা হয়েছে, তো এই সেম সিলেবাসের উপরে মোটামুটি 7বারের মধ্যে 3 থেকে 4বার এই প্রশ্নটা দিয়েছে, মানে স্বাধীনতা এবং সাম্য, এই স্বাধীনতাকে মুক্তি করে দিয়েছে, মানে স্বাধীনতার ওয়ার্ডটা চেঞ্জ করে মুক্তি করে দিয়েছে। তো মোটামুটি তোমরা কিন্তু 3টে সম্পর্কে একটু দেখে যেও, এখানটায় করতে হবে না, তাহলে একটা প্রশ্ন বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 7টা দিয়েছিলাম, একটা বাদ দিলে 6টা হয়। তো 6টা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে, এবং মডুল 1 থেকে যে 5 মার্কসেরগুলো দিয়েছে দেন সেগুলো ভালো করে দেখে রাখবে। তাহলে তোমার হচ্ছে কি যে 15 মার্কসের 3টে এখান থেকে কমন পেয়ে যাবে, প্লাস 3টে 5 মার্কসের কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং শুধু মডুল 2 থেকে শুধু 15 মার্কসের প্রশ্নগুলো করে গেলেই হবে, 5 মার্কসের জন্য করতে হবে না। এবার জাস্ট দেখে দিই কোন অবধি হচ্ছে কি যে তোমার 5 মার্কসের প্রশ্ন মডুল 1 থেকে, একটুখানি বলে দিই তোমাদের। তোমাদের এই অবধি হচ্ছে কি যে মডেল 1-এর 5 মার্কসের প্রশ্ন, তুমি যদি এই অবধি করো 5 মার্কসের জন্য, এগুলো যদি বাদ দাও, দেন তারপরে হচ্ছে কি যে তোমার মডেল 1-এর হচ্ছে কি যে 15 মার্কসের প্রশ্নগুলো করে নাও, এবং মডেল 2-এর 50 মার্কসের প্রশ্নগুলো করে নাও, তাহলে মডেল 2 থেকে আর 5 মার্কসের প্রশ্ন না করলেও চলে। এবার একটা প্রশ্ন তোমাদের বলবো, কিন্তু আইন রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, মডেল 2 থেকে দেখে নাও আগে। মডেল 2 হচ্ছে কি মানে রলসের ন্যায় ততটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট হচ্ছে কি যে কর্তৃত্ববাদের অর্থ বৈশিষ্ট্য, এই ফার্স্ট পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা তোমাদেরকে দিতে পারে শুধু কর্তৃত্ববাদ, ঠিক আছে? নাই কর্তৃত্ববাদ ধারণাটি ব্যাখ্যা করে এভাবে দেবে, আদারওয়াইজ কর্তৃত্ববাদের অর্থ বৈশিষ্ট্য এভাবে দেবে। এবার ঘুরিয়েও আসে, গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বা বিপরীত ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো, এটা এই পার্টটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এটা মার্কসটা করিনি, বাট এটা ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। নেক্সট, সদর্থক স্বাধীনতা এবং নর্তক স্বাধীনতা বা পার্থক্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি অধিকারও বলেছিলাম, অধিকারও হচ্ছে কি যে এমডিসি মাইনাতে দিয়ে দিয়েছে, কি বলবো, এটা আমি রেখেছিলাম টু বি অনেস্ট, এটা আমি রেখেছিলাম সাজেশনের মধ্যে, করা হয়ে গেছে, দেন তারপরে প্রশ্ন এসে গেছে, বাট তোমরা কিন্তু অধিকারটাও করে নিও, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি নাগরিকতার উদারবাদী তথ্য, ঠিক আছে? এটাও করে নেবে, এটা স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, ডেভিলের টপিকটাও কিন্তু ওদের পড়ে গেছে এমডিসি মাইনাদের, তাও কিন্তু তোমরা করবে। এবার গণতন্ত্রটা করতে পারো, গণতন্ত্রটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট 5 মার্কসের জন্য যে কটা পার্ট দিয়েছি, দেখবে একটা পার্ট জাস্ট একটাই ভালোভাবে করে নেবে, সব কটা পার্ট কভার হয়ে যাবে। গণতন্ত্রের যদি 5 মার্কসের প্রশ্ন দেয়, এই প্রশ্নটা 5 মার্কসের জন্য আসার চান্স আছে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে, ওই জন্য আমি দিলাম, ঠিক আছে? নেক্সট, এই যে টিএইচ মার্শালের নর্মাল হচ্ছে কি প্রশ্ন রেখেছিলাম, জাস্ট ওদের দিয়েছে জাতীয় নাগরিকতার ধারণা, এটা দিয়ে দিয়েছে ওদেরকে, বা তোমরা কিন্তু দেখে রাখবে। স্টার মিলের স্বাধীনতা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম, চাইলে দেখতে পারো, এখানটায় অতটা বেশি খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট যারা একটুখানি পড়তে চাইছো বা যাদের অলরেডি পড়া হয়ে গেছে, যদি দেখতে চাও এক্সট্রা প্রশ্নগুলো দেখতে পারো। এবার আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার দেখাই, এটা 2024-এর ডিএসসি 1 মানে অনার্সদের প্রিভিয়াস ইয়ার 5 মার্কসের প্রশ্নগুলো মডিউল 1 এবং মডিউল 2 থেকে। এটা 2025-এর হচ্ছে কি যে মডিউল 1 মডিউল 2 থেকে হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন। এবার তোমাদের সমস্ত কিছু আমি করে রেখেছি একদম খুব সুন্দরভাবে, জাস্ট একটা প্রশ্ন তোমাদের আমি দেখাবো, সেই জন্য দেখাচ্ছি এই প্রশ্নটা। মডিউল 1 থেকে, একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য, এই প্রশ্নটা কিন্তু করে রাখবে তোমরা মডিউল 1 থেকে। মডিউল 1-এর 3টে স্টার মার্ক করে দিয়েছি, সাথে এই একটা স্টার মার্ক করে দিলাম, 4টে প্রশ্ন। তো 4টে প্রশ্ন করে যেও। এবং এই যে একটা দেখবে সার্বভৌমত্বের একটা প্রশ্ন দিয়েছে, একাত্মবাদ এবং বহুত্ববাদ, আর একটা প্রশ্ন হয় সেম, উত্তরও সেম, এই প্রশ্নটা সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা, ঠিক আছে? সো কিন্তু ওই প্রশ্নটা করলে তোমার এটাও হয়ে যাবে। অল্টারনেটিভ প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবে, তাহলে কিন্তু সমস্যা। ওই দেখো আর একটা প্রশ্ন, যে ওই একই উত্তর, যে ওয়েস্টফিল্ডের যুগ থেকে একবিংশ শতাব্দী অবধি সার্বভৌমত্বের ধারণা বিবর্তন আলোচনা করো। এই যে একই একাত্মবাদ বহুত্ববাদ, যে কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে লিখলেই হবে। এবং রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা কীভাবে তত্ত্বায়ন করা হয় কেন, এটা কিন্তু দিয়েছে 5 মার্কসের জন্য। তো এগুলো কয়েকটা দেখে রাখবেন, ঠিক আছে? বেশি গুলিও না,
তো কেটে কি বললাম, জাস্ট এই প্রশ্নটা হচ্ছে কি যে করবে এক্সট্রা, এবং জাস্ট এই বহুত্ব তত্ত্ব বা একাত্মবাদ তত্ত্ব সেটার সঙ্গে এটাও তোমার করা হয়ে যাচ্ছে, এবং সার্বভৌমত্ব করে নিলে এটাও করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চাইলে এটা এখান থেকে একটা করতে পারো, আর আদারওয়াইজ কোনো প্রশ্ন করতে হবে না, যে কটা দিয়েছি আমি সে কটা করে যেও। আমি সমস্ত কিছু এখানটা অ্যানালাইসিস করলাম, তাই তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আই থিঙ্ক সমস্ত কিছু বুঝতে পারছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এটার মধ্যে তোমাদের কমন চলে আসবে। থ্যাংক